সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ৩০০ আসনের প্রার্থী নিশ্চিত করছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে আমরা জানব এমন ৫০টি আসন সম্পর্কে যেসব আসনে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। বলতে পারেন এসব আসনে কলাগাছ প্রার্থী হলেও নৌকা মার্কার জয় নিশ্চিত। সারা বাংলাদেশের এমন কিছু আসন থাকে যা বড় দলগুলোর জন্য আসন প্রায় নিশ্চিত। তো দেশের এমন কিছু জেলা ও এমন কিছু আসন রয়েছে যেসব আসনে কখনোই বিএনপিকে পরাজিত করা সম্ভব নয়। আবার তেমনই কিছু আসন রয়েছে যেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আবার রংপুর বিভাগের এরকম বহু আসন রয়েছে যেখানে জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো প্রার্থী পাত্তাই পায় না। ঠিক একই রকম ভাবে এমন কিছু আসন রয়েছে যেগুলোকে আওয়ামী লীগের রিজার্ভ বলতে পারেন, কারণ এসব আসনে বিপুল ভোটে জয়ী হয় আওয়ামী লীগের প্রার্থীরা। আওয়ামী লীগের যে কোনো দুঃসময়ে ঝাঁপিয়ে পড়ে এসব আসনের মানুষ। অতীতেও দেখা গেছে আওয়ামী লীগের দুর্দিনে এসব আসনের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। গত ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে কম আসন পেয়েছিল ২০০১ সালের নির্বাচনে। ওই নির্বাচনে আওয়ামী লীগ ৬২ আসনে জয়লাভ করে, যদিও ভোটের হারে বিএনপি ও আওয়ামী লীগ প্রায় সমান সমান ভোট পায়। ওই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ৪০.১৩% ভোট, অন্যদিকে বিএনপি পেয়েছিল ৪০.৯৭% ভোট। অর্থাৎ ২০০১ সালে ৬২ আসন পেলেও সামগ্রিকভাবে বিএনপির প্রায় সমান সমান জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগেরও। এছাড়া ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংসদের ৮৮টি আসনে জয়লাভ করে এবং ১৯৯৬ সালের নির্বাচনে ১৪৬টি আসনে জয়লাভ করে ক্ষমতায় উঠে আসে। সর্বশেষ আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে দলটি ২৩০টি আসনে জয়লাভ করে, যা ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। সারা বাংলাদেশে তুমুল জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। পাকিস্তানি শাসনামলে বাঙালিদের মুক্তির রাজনৈতিক দল এটি। বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়া এই দলটি বাংলাদেশের স্বাধীনতার আগ থেকেই বাঙালি জাতির কাছে তুমুল জনপ্রিয় এই দলটি। এই দলেরই নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ সহ অনেক অভিসংবাদিত রাজনীতিবিদ। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার সবচেয়ে বেশি ভূমিকাও রাখে এই দলটি। ঐতিহ্যবাহী এই দলটির সারা বাংলাদেশে ব্যাপক জনসমর্থন রয়েছে। বাংলাদেশে কিছু আসন রয়েছে, সেই আসনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বেশি শক্তিশালী। তারই ভিতরে এই ৫০টি আসনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি শক্তিশালী। যতবারই দেশের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এসব আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। এখানে আওয়ামী লীগের হারার রেকর্ড নেই বললেই চলে। বাকি ২৫০টি আসনে জয় পরাজয়ের জন্য তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও এই ৫০টি আসনে আওয়ামী লীগের জন্য অনেকটাই নিরাপদ আসন। অতীত নির্বাচনের ইতিহাস ও বর্তমান বাস্তবতায় চিন্তা করলেও এসব আসনকে আওয়ামী লীগের দুর্গ বলা যায়। তাহলে চলুন জেনে নেই সেই ৫০টি আসন সম্পর্কে যেসব আসনে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার ৫০ নম্বর স্থানে অবস্থান করছে সিরাজগঞ্জ ১ আসনের নাম। এটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই আসনে কখনোই আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল জয়ী হতে পারেনি। অর্থাৎ আজ পর্যন্ত এই আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে এসেছে। তাই এটিকে আওয়ামী লীগের জন্য অনেকটাই নিশ্চিত আসনই বলতে পারি। আমাদের এই তালিকার ৪৯ নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা ১ আসনের নাম। এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। ১৯৯৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই আসনে একটানা আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে আসছে। তাই এটিকেও আওয়ামী লীগের জন্য একটি নিরাপদ আসন হিসেবেই বলা যায়। আমাদের এই তালিকার ৪৮ নম্বরে অবস্থান করছে বাগেরহাট ৩ আসনের নাম। এটি বাগেরহাট জেলার রামপাল উপজেলা এবং মংলা উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই আসনটিতেও আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছে। এটিকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসেবে বলা যায়। তাই যত নির্বাচনই আগামীতে হোক না কেন, এই আসনটি আওয়ামী লীগের জন্য অনেকটাই নিরাপদ হিসেবে মনে করা যেতে পারে। আমাদের এই তালিকার ৪৭ নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট ১ আসনের নাম। এটি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা, ফকিরহাট উপজেলা এবং চিতলমারী উপজেলা
উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 46 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 1 আসনের নাম। খুলনা 1 আসনটি খুলনা জেলার দাকুক উপজেলা এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিও আওয়ামী লীগের অন্যতম দুর্গ, যে আসনে আওয়ামী লীগের হারার কখনোই রেকর্ড নেই। আমাদের এই তালিকার 45 নম্বর স্থানে অবস্থান করছে বরগুনা 1 আসনের নাম। এটি বরগুনা জেলার আমতলী উপজেলা, তালতলী উপজেলা এবং বরগুনা সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 44 নম্বরে অবস্থান করছে পটুয়াখালী 4 আসনের নাম। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 43 নম্বর স্থানে অবস্থান করছে পটুয়াখালী 3 আসনের নাম। এটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 42 নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল 2 আসনের নাম। এটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 41 নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল 1 আসনের নাম। এটি নড়াইল জেলার কালিয়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 40 নম্বর স্থানে অবস্থান করছে টাঙ্গাইল 1 আসনের নাম। টাঙ্গাইল 1 আসনটি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা, ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এই আসনগুলোতেও আওয়ামী লীগের কখনোই হারার কোনো রেকর্ড নেই। প্রতিটি নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে। আমাদের এই তালিকার 39 নম্বর স্থানে অবস্থান করছে জামালপুর 5 আসনের নাম। জামালপুর জেলা সবসময় আওয়ামী লীগের একটি দুর্গ। জামালপুর 5 আসনটি জামালপুর সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 38 নম্বর স্থানে অবস্থান করছে জামালপুর 3 আসনের নাম। এই আসনটিও আওয়ামী লীগের অন্যতম দুর্গ। এটি জামালপুর জেলার মেলান্দ উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 37 নম্বর স্থানে অবস্থান করছে শেরপুর 1 আসনের নাম। এটি আওয়ামী লীগের অন্যতম দুর্গ। এই আসনেও কখনোই হারার রেকর্ড নেই আওয়ামী লীগের প্রার্থীদের, অর্থাৎ প্রতিটি সংসদীয় নির্বাচনেই শেরপুর 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকে। শেরপুর 1 আসনটি শেরপুর সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 36 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 11 আসনের নাম। ময়মনসিংহ 1 আসনটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 35 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 10 আসনের নাম। এটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 34 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 7 আসনের নাম। এটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 33 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 3 আসনের নাম। এটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 32 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 1 আসনের নাম। এটি ময়মনসিংহ জেলার দোবাউড়া উপজেলা এবং হালুয়াঘাট উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 31 নম্বর স্থানে অবস্থান করছে নেত্রকোনা 2 আসনের নাম। নেত্রকোনা 2 আসনটি আওয়ামী লীগের অন্যতম দুর্গ। নেত্রকোনা জেলার মধ্যে এই আসনটিতে আওয়ামী লীগ কখনোই পরাজিত হয়নি। এটিকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ বলা যায়। নেত্রকোনা 2 আসনটি নেত্রকোনা সদর উপজেলা এবং বাহারহাট্টা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 30 নম্বর স্থানে অবস্থান করছে বান্দরবন আসনের নাম। বান্দরবন এই জেলার এই আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা কখনোই পরাজিত হয়নি। পার্বত্য অঞ্চলের মধ্যে বান্দরবান জেলাটি হচ্ছে একমাত্র জেলা যে জেলাটি আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত, কারণ এই আসনে আওয়ামী লীগের প্রার্থীরা কখনোই হারেনি। আমাদের এই তালিকার 29 নম্বরে অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের নাম। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আওয়ামী লীগের দুর্গ বলা যায়, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যান্য সবগুলো আসনে খারাপ ফলাফল করলেও এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা কখনোই পরাজিত হয়নি। স্বাধীনতার পর আজ পর্যন্ত প্রতিটি নির্বাচনেই ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 28 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ 4 আসনের নাম। এটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয়ের কোনো ইতিহাস নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি আলোচিত এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন হিসেবে অতি পরিচিত, তিনি এই হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 27 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ 3 আসনের নাম। এটি হবিগঞ্জ জেলার লাতাই উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলা এবং শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 26 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ 2 আসনের নাম। এই তালিকার 26 নম্বর স্থানে অবস্থান করছে
হবিগঞ্জ 2 আসনের নাম। এটি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা এবং আজমেরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 25 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ 1 আসনের নাম, যেটি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা এবং নবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 24 নম্বর স্থানে অবস্থান করছে মৌলভীবাজার 4 আসনের নাম। এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 23 নম্বর স্থানে অবস্থান করছে সুনামগঞ্জ 3 আসনের নাম। সুনামগঞ্জ 3 আসনটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা এবং শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর আজ পর্যন্ত এই আসনে কখনোই আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়নি। আমাদের এই তালিকার 22 নম্বর স্থানে অবস্থান করছে সুনামগঞ্জ 2 আসনের নাম। এটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা এবং শাল উপজেলা নিয়ে গঠিত। আওয়ামী লীগের সাবেক বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই আসন থেকে নির্বাচন করতেন। আমাদের এই তালিকার 21 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ 5 আসনের নাম। এটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা এবং বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 20 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ 3 আসনের নাম। এটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা এবং তারাই উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 19 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ 2 আসনের নাম। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা এবং কটিয়াদি উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 18 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ 1 আসনের নাম। এটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 17 নম্বর স্থানে অবস্থান করছে দিনাজপুর 5 আসনের নাম। দিনাজপুর জেলার মধ্যে এই জেলাটিকে আওয়ামী লীগের দুর্গ বলা যায়। এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর আজ পর্যন্ত এই আসনে কখনোই এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করা যায়নি, তাই এটিকে আওয়ামী লীগের অনেকটাই নিশ্চিত আসন বলা যায়। আমাদের এই তালিকার 16 নম্বর স্থানে অবস্থান করছে গাজীপুর 1 আসনের নাম। এটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 18 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 15 নম্বর স্থানে অবস্থান করছে গাজীপুর 2 আসনের নাম। এটি গাজীপুর সিটি কর্পোরেশনের 19 থেকে 39 নাম্বার এবং 43 থেকে 57 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকাও এর অধীনে রয়েছে। আমাদের এই তালিকার 14 নম্বর স্থানে অবস্থান করছে গাজীপুর 4 আসনের নাম। এটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 13 নম্বর স্থানে অবস্থান করছে নরসিংদী 5 আসনের নাম। নরসিংদী 5 আসনকে বলা যায় নরসিংদী জেলার মধ্যে আওয়ামী লীগের একটি দুর্গ। পুরো নরসিংদীতে আওয়ামী লীগের সমর্থন কম থাকলেও নরসিংদী 5 আসনে আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই আসনটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 12 নম্বর স্থানে অবস্থান করছে ঠাকুরগাঁও 2 আসনের নাম। এটিও আওয়ামী লীগের অন্যতম দুর্গ। এই আসনে কখনোই পরাজিত হয়নি আওয়ামী লীগের প্রার্থীরা। ঠাকুরগাঁও 2 আসনটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা, রানী সেঙ্কল উপজেলা এবং হরিপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 11 নম্বর স্থানে অবস্থান করছে ফরিদপুর 4 আসনের নাম। এটিও আওয়ামী লীগের অন্যতম বড় দুর্গ। এটি ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলা, সদরপুর উপজেলা এবং ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে ফরিদপুর 1 আসনের নাম। এটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, বোয়ালমারী উপজেলা এবং আলোকডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে শরীয়তপুর 3 আসনের নাম। এটি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলা, ভেদুরগঞ্জ উপজেলা এবং গোসাইহাট উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে শরীয়তপুর 2 আসনের নাম। এটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা এবং ভেদুরগঞ্জ উপজেলার সখীপুর থানা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে শরীয়তপুর 1 আসনের নাম। এটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা এবং শরীয়তপুর সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর 3 আসনের নাম। এটি মাদারীপুর সদর উপজেলা এবং ডাসার উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর 3 আসনের নাম। এটি মাদারীপুর জেলার মাদারীপুর উপজেলার একাংশ এবং ডাসার উপজেলা ও কালকিনি উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর 2 আসনের নাম। এটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর 1 আসনের নাম। এটি মাদারীপুর জেলার শিবচর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে গোপালগঞ্জ 3 আসনের নাম। এটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা এবং কোটারীপাড়া উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 2য় নম্বর স্থানে অবস্থান করছে গোপালগঞ্জ 2 আসনের নাম। এটি গোপালগঞ্জ সদর উপজেলা
এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত। তো সর্বশেষ আমাদের এই তালিকার 1 নম্বর বা শীর্ষে অবস্থান করছে গোপালগঞ্জ 1 আসনের নাম। এটি গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত। তো বন্ধুরা, বাংলাদেশের 64 জেলার কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আপনার এলাকায় কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং আওয়ামী লীগ যদি এবার নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কোন কোন আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নিশ্চিত জয়লাভ হবে? আপনার মন্তব্য চাই। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।